गुड मॉर्निंग फ्रेंड्स। चा कमप्लीट। कि होयेछे तोर? बाबा कत कथा देखो ना, एत काছে মানে আমি তো একদম সামনাসামনি দাঁড়িয়ে আছি, তো তা তো কোনো ব্যাপার না, ওখানে বসে আছে। আমার সঙ্গে ঝগড়া করে আছে। আর এই যে সম্রাট বেরোচ্ছে, চাবি দিচ্ছে। এ নাও, জল নিতে ভুলে গেছে গো, দাঁড়াও। হ্যাঁ ওরে বাবা রে, ধরতে পারবে তো? জলটা দিতে ভুলে গেছিলাম, তাই ওপর থেকে দিচ্ছি। আর এই দেখো আমার পুজো কমপ্লিট। আজকেও গাছে অনেক ফুল ফুটেছে, সব তুলে নিয়ে দিয়ে দিয়েছি। পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, এরপর যাবো ওপরে রান্না করতে। আজকে তো সানডে, দেখা যাক কী রান্না বান্না করা যায়। আর মানি বাপি এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ওরা মেয়েও ঘুমোচ্ছে, ওঠেনি। এই যে শুধু আমি আর সম্রাটই উঠেছি। হ্যাঁ যাই হোক, ওর সানডে মেয়ে তাই ঘুমোচ্ছে। সানডে বলতে ভুল হবে, কারণ যে ও অনেক রাত অবধি পড়ে বলেও ঘুমোচ্ছে। আর মানি বাপিরা তাড়াতাড়ি উঠে কী করবে, বয়স্ক মানুষ, রেস্ট নেওয়াই দরকার। ঠিক আছে চলো, এখনও মাছ চলে আসেনি জানো। মাছ যদি আসে তো মাছ নেব। আর সম্রাটকে একটু চিকেন আনতে বলেছি, দেখা যাক কী আনে আর কি রান্না করি। চলো। আর এই যে রান্নাঘরে চলে এসছে অনেকক্ষণই, আর বসিয়ে দিয়েছি মাংস। চিকেনের ঝোল হবে আর ভাত। সানডে স্পেশাল বলে কথা, চিকেন না হলে হয়? মাছও কিনেছিলাম গো, কিন্তু মাছটা রেখে দিলাম। ভাবলাম চিকেন দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। এই যে চিকেন কষছি, আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি, ব্যাস। আর একটু স্যালাড কেটে নেবো, ব্যাস, তাহলেই ওই। কী গরম কি বলবো গো, বাপরে বাপ। একবার চান করেছি, আবার মাছে ঘেমে চান করে গেলাম, ভালো লাগছে না, এত গরম। রান্নাটা হয়ে গেলে মাছি মনে হচ্ছে। বেশি বাজেনি গো জানো, এখন বাজে 11টা 20, তাই মনে হচ্ছে দুপুরে 1টা বাজে, এত গরম লাগছে আজকে, কী বলবো। আর যাকে চিকেনটা হলেই হয়ে যাবে, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক রাতে কি করব না করব পরে ভাববো, কারণ যে আমি তো চিকেন করলে একটু বেশি করেই করি, রাতে থেকে গেলে থেকে যাবে, অসুবিধা হবে না। চলো। আর এই যে সম্রাট তো বেরিয়েছে, ওর জন্য একটুখানি করে রাখলাম, বুঝলে। দাঁড়াও রাখি আগে। নকুলদানার শরবত, ঠাকুরদের যে নকুলদানাগুলো দিই না, ওইগুলো আমি রেখে দিই, প্রসাদ হয়ে যাওয়ার পর তুলে রেখে দিই। হ্যাঁ এই দেখো না, নকুলদানা আর বাতাসা একটু ভিজিয়ে দিয়েছিলাম, একটু লেবু দিয়ে দিলাম, পাতি লেবু, একটু সামান্য নুন, তোমরা এমনি নুনও দিতে পারো, আবার বিট লবণও দিতে পারো। দিয়ে এই ঠান্ডা করে একটু ফ্রিজে রেখে দিলে না, খুব সুন্দর লাগে খেতে গো। আর গরম থেকে রোদ থেকে এসে খেতে দারুণ লাগে। আর এই যে আমার চিকেনের ফাইনাল লুক, এই জাস্ট নামিয়েছি। একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু কালার না হলে ভালো লাগে বলো? আগে তো দেখতে ভালো লাগবে, তারপর খেতে কেমন লাগবে সেটা পরে বিচার করব। হ্যাঁ আগে না যদি বিচ্ছিরি দেখতে হয়, তাহলে খাবার ইন্টারেস্টেই চলে যায়। চলো, এইটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ তোমাদের না দেখালে তো আমার ভাত হজম হবে না। এই যে চলো। আর এই যে ছাদে একটু ঘুরছি। উফ বাপরে বাপ, কি গরম কি গরম। রুটি করে একবারে ঘেমে চান করে গেছি, ভালো লাগছে না, অসহ্য। একটু বৃষ্টি বৃষ্টি হলে না ভালো হয়, তার তো কোনো সিন নেই। ওই জন্য ছাদটায় বেরিয়েছি, মনে হচ্ছে একটু যেন ঠান্ডা হাওয়া। হাওয়া কিছুই নেই, গাছের পাতা একটাও নড়ছে না, তবুও মনে হচ্ছে রান্নাঘরের থেকে এখানটা একটু ঠান্ডা। উফ বাপরে বাপ, এখনই এই গরম। চলো রান্না হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কি করলাম। এই দেখো রুটি করেছি, রুটি কমপ্লিট। আর এধারে আজকে করেছি ঢ্যাঁড়স ভাজা। আর এখানে একটু সকালের চিকেন আছে। তোমরা তো জানো যে সকালে চিকেন করলে আমি আর রাতে সেরকম কিছু করি না। হ্যাঁ ওই চিকেনটাই থেকে যায়, রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যায়।
কিন্তু আজকে জানি না কেন চিকেনটা সকালে সবাই বললো ভালো হয়েছে, তাই সবাই একটু বেশি খেয়ে নিয়েছে। আমিও খেয়েছি, শুধু সবাই নয়, তার সঙ্গে আমিও পড়ি। যাই হোক, খাওয়া হয়ে গেছে, তাই অল্প চিকেন রয়েছে যেটা সবাইকার এক হবে না, তাই জন্য একটুখানি ঢ্যাঁড়স ভাজা করে নিলাম। ঢ্যাঁড়স ভাজা রুটি দিয়ে ভালোই লাগে বলো? আর গরমকালে এই খেতে হবে, ভালো লাগুক চাই না লাগুক। ঢ্যাঁড়স, কুমড়ো, পটল আর ঝিঙে, এইগুলোই হচ্ছে গরমকালের সবজি। আর কি, আর একটু কাঁচা আম যদি এখন আবার পাওয়া যাবে, এবার কাঁচা আম হলে একটু আমের টক কিংবা আম ডাল বেশ ভালো লাগে। চলো, রান্নাবান্না কমপ্লিট, এবার যাবো নিচে। আর এই যে নিচে ঘুরে বেড়াচ্ছি, আর মানিবাপি পেরিয়েছিল, ওরা ফিরলো, একটু দোকান গেছিলো ঘুরতে, ওরা চলে এসছে, এই রিক্সা করে গেছিলো। চলে এসছে, চলো ওদেরকে লাইট জ্বালিয়ে দিয়ে আসি। আর এই সন্ধেবেলায় মানিবাপি ফিরলো, এই এখন ওদের একটু মুড়ি দিয়ে আসবো। এই মুড়ি দিয়েছি, আর একটু মুরগি দিয়েছি গো আজকে, আর শশা আর ডালমুট আছে, আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, এই খেতে ভালো লাগবার জন্য আর কি। চলো দিয়ে আসি, দিয়ে এসে কী করবো, হ্যাঁ আগে তো দিয়ে আসি, নিয়ে তারপর মেয়ে আমাদের জন্য জলখাবার বানাচ্ছে। এই যে মেয়ে জলখাবার বানাচ্ছে, তার সঙ্গে ভিডিও করছে। কি করব, মেয়ে অনেকগুলো কাজ আমার করে দেয়, খানিকটা ভিডিও করে দেয়, আবার এই জলখাবারটা সন্ধ্যেবেলা ওই বানিয়ে দেয়। ঠিক আছে, আজকে আর ভিডিও বেশি বড় করব না, ছোট ছোট ভিডিও দিচ্ছি, দেখো আর সঙ্গে থেকো। আর তোমাদের কমেন্টস আমার খুবই ভালো লাগে, হ্যাঁ, আরও উৎসাহ দেয় ভিডিও করা। যাই হোক, তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।